আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো সাধারণ মেশিন দিয়ে কিভাবে এমব্রয়ডারি করা যায়। আমি দুইভাবে আজকে এমব্রয়ডারি করে দেখাবো। আমার হাতে যে প্লেটটি দেখতে পাচ্ছেন, অনেকেই জানতে চেয়েছেন এই প্লেটটির নাম কি, এটা আমি কোথা থেকে পেয়েছি। তো এই প্লেটটির নাম হচ্ছে এমব্রয়ডারি প্লেট। আর আমি যখন মেশিনটি কিনেছি তখন এই মেশিনের সাথেই এই প্লেটটি আমাকে দিয়েছে। আমি আজকে আপনাদের এই এমব্রয়ডারি প্লেটটি দিয়ে এমব্রয়ডারি করে দেখাবো। আর অনেকের কাছে এই প্লেটটি নেই, যাদের কাছে নেই তাদের জন্য আমি এই প্লেটটি ছাড়াও আপনাদেরকে এমব্রয়ডারি করে দেখাবো। প্রথমে আমি দেখাবো যাদের কাছে এমব্রয়ডারি প্লেট নেই তারা কিভাবে এমব্রয়ডারি করবেন। তো আমি প্রথমে মেশিনের এই অংশটাকে খুলে নেব। এটাকে আমি খুলে সাইডে রেখে দিচ্ছি। এবার এই প্লেটটাকে খুলে নেব। স্ক্রুড্রাইভারের সাহায্যে আমি নাটগুলো খুলে নিচ্ছি। এবার মেশিনের দাঁতের অংশটা খুলে নিতে হবে। এবার এই প্লেটটিকে আবার আমি লাগিয়ে নেব। এবার আমার মেশিনটি এমব্রয়ডারি করার জন্য তৈরি। আমি এখানে এক টুকরো কাপড় নিয়েছি। কাপড়টিকে আমি ফ্রেম দিয়ে আটকে নিয়েছি। আর কাপড়ের সোজা পার্টে আমি একটি ফুল আঁকিয়ে নিয়েছি। ফ্রেমটি লাগাতে হবে উল্টো করে। দেখুন, ফ্রেমটিকে আমি উল্টো করে লাগিয়ে নিয়েছি। কাপড়টিকে সোজা রাখতে হবে, সোজা সাইডেই ফুল আঁকতে হবে এবং সোজা সাইড থেকেই সেলাই করতে হবে। কাপড়টিকে খুব টেনে টেনে ফ্রেমে আটকাতে হবে। কাপড়টি লুজ থাকলে সেলাই উঠবে না। আগের ভিডিওতে আমি কাপড়ের নিচে কাগজ ব্যবহার করেছি। ওই কাপড়টা পাতলা ছিল তাই আমি কাপড়ের নিচে কাগজ ব্যবহার করেছি। আর আমার এই কাপড়টা বেশ মোটা, তাই এই কাপড়ের নিচে কাগজ ব্যবহার করার প্রয়োজন হয়নি। প্রথমে আমি ববিনের সুতাটাকে এভাবে উঠিয়ে নেব। এবার সুতাটাকে টান রেখে সুতাটা তুলে নিলাম। সুতাটা তুলে নিয়েছি। সুতো দুটো এক সাইডে রেখে আমি হাত দিয়ে চেপে ধরবো। এবার কাপড়টাকে দুই হাত দিয়েই দুই দিকে চাপ দিতে হবে, দুই দিকেই টান রাখতে হবে। টান রেখে তারপর সেলাই করতে হবে। দেখুন আমি কিভাবে সেলাই করছি, সুন্দরভাবে সেলাই হচ্ছে। আর যদি কাপড়টাকে আমি টান না রাখি, যদি চাপ দিয়ে না ধরি, তাহলে কিন্তু সেলাই হবে না। দেখুন কি হয়, আমি কাপড়টাকে ধরছি না, চেপে ধরছি না, এই সেলাই হচ্ছে না। দেখেছেন? আশা করছি এবার সবাই বুঝতে পারছেন কেন সেলাই হয় না বা সুন্দরভাবে সেলাই হয় না। কাপড়টাকে অবশ্যই আপনারা প্রেসার দেবেন এবং দুই দিকেই টান রাখতে হবে। হাত দিয়ে দুই দিকেই টান রেখে তারপর সেলাই করবেন। এক্সট্রা সুতাটুকুকে আমি কেটে নিলাম। আমি সেলাইটি খুব দ্রুত দিচ্ছি, হালকা হালকা করে, আপনাদের দেখানোর জন্য শুধু সেলাইটি করছি। তো আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে সেলাই করবেন।
একটু গাঢ় করে ঘন করে সেলাই করলে ফুলটা দেখতে সুন্দর হবে। এভাবে যে কোনো ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি অনেক পাতলা পাতলা করে সেলাই করেছি, আপনারা অবশ্যই ঘন করে সেলাই করবেন, তাহলে নিচের কাপড়টা দেখা যাবে না, সুতার নিচে কাপড়টা না দেখা গেলে দেখতে ভালো লাগবে। এবার আমি দেখাবো এমব্রয়ডারি প্লেট দিয়ে কিভাবে এমব্রয়ডারি করা যায়। এবার মেশিনের যে দাঁতের অংশটা আমি খুলে নিয়েছিলাম সেটাকে আমি আবার লাগিয়ে নেব। এবার এই প্লেটটিকে লাগিয়ে নেব। প্লেটের নিচের দিকে দেখেন এই দুইটাকে আমি ওই প্লেটের নিচের দিকটাতে, এই প্লেটের নিচের দিকটা ঢুকিয়ে দেব। সুতাটাকে উঠিয়ে নিচ্ছি, ব্যাস রেডি। নিচে সুতাটাকে উঠিয়ে নিলাম। এবার সুতা দুটোকে টান দিয়ে ধরবো, দেন সেলাই করব। সেলাই করতে করতে কাপড়টি লুজ হয়ে যায়, মাঝে মাঝে কাপড়টি একটু টান দিতে হবে। মাঝখানের দিকে এখন আমি অন্য কালারের একটা সুতা ইউজ করব। ভিডিওটি কেমন লাগলো এবং নেক্সটে এই ধরনের ভিডিও আরও দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনাদের লাইক কমেন্টগুলো ভিডিও তৈরি করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়।
এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।